তাহলে কি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসতে দেখা যেতে পারে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে? দেখা যেতে পারে 2026-এ রেসলম্যানিয়া 42টি দুই রাতের শো দুই দেশে অনুষ্ঠিত হতে। তো আজকের এই ভিডিওটিতে ছোট্ট কিছু আপডেট নিয়ে ছোট্ট এই ভিডিওটিতে আলোচনা করব, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আলোচনা করব হোয়াটস ফ্যামিলিকে নিয়ে। তো আজকে স্ম্যাকডাউনে হোয়াটস ফ্যামিলি রিটার্ন এসেছে এবং তিনি রিটার্ন এসে সমস্ত ট্যাগ টিমগুলোকে আক্রমণ করেছে। যে ট্যাগ টিমগুলোর মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়ন নিয়ে ইস্যুলাইন চলছে তাদের সবাইকে যেহেতু আক্রমণ করেছে, যার কারণে অনুমান করা যায় যে এদের সাথে হোয়াটস ফ্যামিলিগুলোর মধ্যেও ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের একটি ইস্যুলাইন দেখা যেতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ এই হোয়াটস ফ্যামিলিগুলোকে ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনে রেগুলারলি নিয়ে আসেন তাহলে হয়তো তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ আবার এদের লম্বা সময়ের পর নিয়ে আসেন তাহলে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কোনো ইস্যুলাইন নাও দেখা যেতে পারে, বরং তাদের অন্য কোনো ইস্যুলাইন দেখা গেল যেতে পারে। এবার আলোচনা করা যাক আজকের স্ম্যাকডাউনটি নিয়ে। তো আজকের স্ম্যাকডাউনে টোটালি সমস্ত দর্শকরা এসেছে প্রায় 6,500-এর মতন। আগে যে জায়গায় স্ম্যাকডাউনে আসতো প্রায় 10 থেকে 8,000-এর মতন দর্শক, সে জায়গায় আজকে স্ম্যাকডাউনে এসেছে 6,500-এর মতন দর্শক। আর আমার মনে হয় যে ধীরে ধীরে এই সংখ্যা আরও কমে যাবে, আরও দর্শক কম আসবে এই স্ম্যাকডাউন দেখার জন্য। তার কারণ তো আপনারা ভালো করেই জানেন। এবারে আলোচনা করা যাক স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে নিয়ে। তো এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে আসতে দেখা যেতে পারে? তো আজকে স্ম্যাকডাউনের পর জন সিনা তার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি আর্টরুথকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে, যার পিছনে লেখা রয়েছে স্টোন কোল্ড স্টিভ অস্টিন স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। তো এর থেকে হয়তো কিছুটা টিপস পাওয়া যাচ্ছে যে এবার হয়তো স্টোন কোল্ড স্টিভ অস্টিন আসতে পারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। এবং স্টোন কোল্ড স্টিভ অস্টিন তিনি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসবে তার কম সম্ভাবনা অনেকটি রয়েছে। তার কারণ হচ্ছে যে জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি অনেক সময় আজব পোস্ট করে থাকে, যার কোনো মানে হয় না। কিন্তু কিছুটা হোপ রাখা যায় যে এবার স্টিভ অস্টিন আসতে পারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, কিন্তু হোপ রাখতে হবে কম। কারণ এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যেহেতু বলেছিলাম একটি ছোটোখাটো পেপারভিউর মতনই হতে যাচ্ছে, যার কারণে কম হোপ রাখতে পারেন যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসতে পারে আর টুথকে সেভ করার জন্য বা এদের ইস্যুলাইনের মধ্যে বা কোনো কারণে আসতে পারে। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 42টিকে নিয়ে, যা হতে যাচ্ছে 2026-এ। তো বর্তমানে তিনি এবার রতে এসে তিনি অ্যানাউন্সমেন্ট করেছিল রেসলম্যানিয়া 42টি কোথায় হবে এবং কখন হবে, এমনকি কোন দেশে হবে, কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট করেছিল। কিন্তু পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ যে দেশে এই রেসলম্যানিয়া 42টি হবে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে। তারপর থেকে কিছু রিপোর্ট থেকে বিভিন্ন নিউজ থেকে জানা যাচ্ছে যে রেসলম্যানিয়া কেউ বলছে লন্ডনে হবে, কেউ বলছে সৌদি আরেবিয়াতে হবে, আবার কেউ বলছে আবার লাস ভেগাসে হতে পারে। তো আমার পার্সোনালিভাবে বলতে গেলে যে ডাব্লিউডাব্লিউ হয়তো এবার রেসলম্যানিয়া 42টিকে নিয়ে এমন কিছু করছে যা শুনে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে। তো আমার পার্সোনালিভাবে অনুমান করা করছি যে এবার হয়তো রেসলম্যানিয়া 42টি, যেহেতু ডাব্লিউডাব্লিউ এখন রেসলম্যানিয়াটি 2 রাতে অনুষ্ঠিত করছে। আর আপনারা যেমনটা জানেন যে রেসলম্যানিয়া যে রাতে অনুষ্ঠিত হয় তারপরে রেসলম্যানিয়া নাইট 2 তারপরে রাতে অনুষ্ঠিত হয়, কিন্তু এবার ডাব্লিউডাব্লিউ হয়তো রেসলম্যানিয়া 42টিকে নিয়ে ভিন্নভাবে প্ল্যান করছে এবং ভিন্নভাবে এবার রেসলম্যানিয়া নাইট 2টি বা নাইট 1টি দেখা যেতে পারে। রেসলম্যানিয়া নাইট 1 হয়তো আরেক দেশে দেখা যেতে পারে এবং রেসলম্যানিয়া নাইট 2 হয়তো অন্য দেশে দেখা যেতে পারে। তো মনে হয় যে এবার ডাব্লিউডাব্লিউ হয়তো রেসলম্যানিয়া নাইট 1 অনুষ্ঠিত করতে পারে লন্ডনে এবং তার কিছুদিন পর হয়তো রেসলম্যানিয়া নাইট 2 অনুষ্ঠিত করতে পারে সৌদি আরেবিয়াতে। তো ডাব্লিউডাব্লিউ হয়তো রেসলম্যানিয়াটি নিয়ে এমন কিছু করতে পারে। তো আপনাদের কী মনে হয় আসলে এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 42টি অর্থাৎ রেসলম্যানিয়াটি কোন দেশে অনুষ্ঠিত করতে পারে এবং আপনাদের কী মনে হয় এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়াটি নিয়ে আসলে কী করতে চাইছে, এই বিষয়ে আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন মূল্যবান মতামতটি। এবার আলোচনা করা যাক এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে সিএম পাঙ্ক স্যামি জাyn ভার্সেস ব্রন ব্রেকার সেথ রোলিন্সের মধ্যে। তো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে আপনারা ভালো করে জানেন যে সিএম পাঙ্ক এবং স্যামি জাyn হেরে যাবে, কিন্তু এই বিষয়টা একটি নিউজ থেকে জানা যাচ্ছে, সেটি হচ্ছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টেই হিল টার্ন করবে স্যামি জাyn তিনি হিল টার্ন করে আক্রমণ করবে সিএম পাঙ্কে, যার কারণে সেই ট্যাগ টিম ম্যাচটিতে তারা হেরে যাবে এবং স্যামি জাynকে দেখা যাবে যুক্ত হতে ব্রন ব্রেকার সেথ রোলিন্স ডেঞ্জারাস অ্যালায়েন্সের টিমের সাথে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক দ্য বিস্ট ব্রক লেসনারকে নিয়ে। তো দ্য বিস্ট ব্রক লেসনার কি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে আসতে পারে? তো এই পোস্টটি আমার চোখের সামনে আসলো, আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে অনেকেই বলছে এবার দ্য বিস্ট ব্রক লেসনার
ডাব্লিউডাব্লিউইতে আসবে না, কিন্তু একটি হোপ রাখা চাই যে দ্য বিস্ট ব্রক লেসনার এবার হয়তো বছর শেষে তিনি ডাব্লিউডাব্লিউইতে আসতে পারে। তো আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।